আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ। আমি এখন কথা বলবো কোমরের ব্যথা বিষয়ে। সাধারণত আমাদের কাছে কোমরের ব্যথা নিয়ে যে রোগীরা আসে তাদের দুই ধরনের প্রেজেন্টেশন বা লক্ষণ থাকে। একটা হচ্ছে যে শুধুমাত্র কোমরে ব্যথা, যে ব্যথাটা কোনো দিকে যায় না। আরেকটা হচ্ছে কোমরে ব্যথা যেটা পায়ের দিকে নেমে আসে, বিশেষ করে কয়েক কদম হাঁটলেই মনে হয় যে পাটা ধরে আসছে। রোগী কিছু দূর হাঁটার পরে তার থামতে হয়, থামলে ব্যথাটা কমে যায়, আবার হাঁটা শুরু করলে কিছুক্ষণ পর আবার ব্যথা হয়, রোগী আবার থেমে যায়। দুই ধরনের। তো প্রথম ধরনের যে ব্যথা সেটাতে সাধারণত কোমরের যে হাড়গুলো আছে সেই হাড়গুলোতে একটু মেকানিক্যাল সমস্যার জন্য হয়ে থাকে, সেখানে নার্ভে কোনো চাপ থাকে না, যার ফলে সাধারণ ব্যথার ওষুধ বা মাসেল রিল্যাক্সেন্ট খেলেই এই ব্যথাগুলো ভালো হয়ে যায়। সেই সাথে একটু পরিশ্রম কম করতে হয়, সেই সাথে একটু ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো খেলেই সাধারণত এই রোগীগুলো ভালো হয়ে যায়। আর এর অন্যতম আরেকটা কারণ থাকে হচ্ছে ওজন বৃদ্ধি পাওয়া, সাথে যদি আমরা একটু ওজন নিয়ন্ত্রণ করতে পারি সেই ক্ষেত্রে রোগীরা ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে রোগী কোমরে ব্যথার সাথে সেই ব্যথাটা পায়ের দিকে নেমে আসে, দুই পায়ের দিকে বা যে কোনো এক পায়ের দিকে নেমে আসে এবং হাঁটতে গেলে পাটা ধরে আসে বা ব্যথা করে, এই রোগীদের নিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। এখানে যেটা হয় যে কোমরের হাড়ের মধ্যে দুই হাড়ের মাঝখানে একটা ডিস্ক বা চাকতি থাকে, সেটা ডিসপ্লেস হয়ে যায়, সরে গিয়ে নার্ভ বা স্নায়ুতে চাপ দেয়। চাপ দেওয়ার কারণেই ব্যথাটা হয়। যখন রোগী হাঁটে বা নড়াচড়া করে তখন ওই চাপটা আরও বেড়ে যায়, বেড়ে গেলেই এই ব্যথাটা হয়। এই ব্যথাগুলো নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। এগুলো সাধারণত সাধারণ যে ব্যথানাশক ওষুধগুলো আছে সেগুলোতে নিয়ন্ত্রণ হয় না। এদের জন্য নিউরোপ্যাথিক কিছু ড্রাগ, নিউরোপ্যাথিক পেইনের কিছু ড্রাগ দিতে হয় বা ওষুধ দিতে হয়। এখন এই রোগীদের ব্যথার মাত্রা বা কারণগুলো নির্ণয় করতে গেলে কোমরের একটা এমআরআই স্ক্যান করতে হয়। সাধারণত এমআরআই স্ক্যানে স্পষ্টভাবে বোঝা যায় যে নার্ভের উপরে কতটুকু চাপ আছে, কোন কোন নার্ভে চাপ আছে, এটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। এবং সেই এমআরআই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে হয় যে এটা কি শুধু চিকিৎসাতে চলে যাবে নাকি অপারেশন করতে হবে। আমরা রোগীদেরকে যেটা করি যে নার্ভের চাপ যদি অল্প থেকে মধ্যম মাত্রায় হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা রোগীকে কিছু ওষুধ দেই, ওষুধের সাথে কিছু ব্যায়াম শিখিয়ে দেই, প্লাস রোগীর কাছাকাছি যদি ভালো ফিজিওথেরাপি সেন্টার থাকে সেখান থেকে কিছু ফিজিওথেরাপি নিলে শতকরা 90 থেকে 95% ক্ষেত্রেই রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর যে রোগীর চাপের মাত্রাটা, নার্ভের উপর চাপের মাত্রাটা অনেক বেশি, অথবা এই সাধারণ চিকিৎসাতেও কয়েক মাসের মধ্যে ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে কখনো কখনো সার্জারি বা অপারেশনের সিদ্ধান্ত নিতে হয় ওই নার্ভের উপর চাপটাকে কমানোর জন্য। একই সাথে লাইফস্টাইল মডিফিকেশন বা কাজকর্মের ধরন পাল্টানো, যে চেয়ারে বসে কাজ করে সেই চেয়ারের দিকে খেয়াল রাখা, নিজের ওজনের দিকে খেয়াল রাখা, এরপর অতিরিক্ত ঝাঁকুনি বা স্ট্রেসফুল কোনো কাজগুলো থেকে দূরে থাকা, এই সমস্ত বিষয়ে সতর্কতা থাকলে এই কোমর ব্যথা যার সাথে নার্ভের পেইন হয় এটা থেকে ভালো থাকা যায়। ধন্যবাদ সবাইকে।